সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আমরা নড়াইল সদর হাসপাতালে এখানে এসে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ ক্লিন নড়াইল গড়ার যে একটা প্রজেক্ট নিয়ে নেমেছি, এটা মাসব্যাপী একটা কর্মসূচি আমাদের। আমরা সেই কর্মসূচির আওতায় আজকে নড়াইল সদর হাসপাতালে এসে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অভিযান আমরা কার্যক্রম উদ্বোধন করলাম। এই মাহের রমাদানে আমাদের এটা মাসব্যাপী কর্মসূচি, এটা সব জায়গায় অব্যাহত থাকবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন, আমরা পৌরসভার বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা, ধুলাবালি এগুলো নিরসনের জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। আমরা আমাদের যশোর নড়াইল যে সড়ক, মহাসড়ক, ওখানে সেই মহাসড়কের পাশে ময়লার একটা বাগার আছে, সেটাও আমরা পয়লা রমজানেই সেখানে আমরা দ্বিতীয় রমজানে আমরা তার পরিচ্ছন্নতা অভিযান দুর্গন্ধ রোধ করার জন্য আমরা কী কার্যকর ভূমিকা নিয়ে যাই সেটা কাজ শুরু করেছি। এটাও রমজান মাস ব্যাপী সেই কাজ চলমান থাকবে ইনশাল্লাহ। আর আজকে সদর হাসপাতালে আমরা আমাদের এই কাজটি পরিচালনা করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সত্যিকার অর্থে নড়াইল জেলা একটা ক্ষুদ্র জেলা হলেও সদর হাসপাতাল যে পরিমাণে রুগী এখানে আসে তাদের যথাযথ সেবা নিশ্চিত করার জন্য অবকাঠামো সহ অন্যান্য দিক এখনও খুবই অপ্রতুল। এর জন্য আমাদের ইতিমধ্যে অবকাঠামো দিক উন্নয়নের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে অবকাঠামোর কাজ সবই সম্পন্ন হয়ে গেছে। বাকি কিছু সামান্য কিছু রাষ্ট্রীয় ফরমাল কিছু কাজের জন্য এখনও সেটা লিফট সহ কিছু সামান্য জনবল নিয়োগ এগুলোর কারণে এখনও সেটা আমাদের চালু করা সম্ভব হয়নি। আশা করছি সেটা আমরা অতি দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সেটা সমাধান করবো ইনশাল্লাহ। আর এখানে প্রকৃত সেবা নিশ্চিত করার জন্য প্রত্যেকেই মনে করে যে তারটাই সে সর্বোচ্চ সেবাটা তার পাওয়া, এটা তার অধিকার। এই অধিকারের জায়গা থেকে পর্যাপ্ত লোকবল, জনবল, তারপরে চিকিৎসকদের এখানে পোস্টিং সহ নানাবিধ জটিলতার মধ্যে এটা যথাযথভাবে হয় না। এখানে সব পক্ষকেই যদি আরও আন্তরিক হওয়ার সুযোগ থাকে, আমাদের যারা আমরা রোগীর অ্যাটেন্ডেন্ট থাকবো, তারপরে এখানে চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারী, আয়া সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষই যদি আরও বেশি আন্তরিক থাকে, আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা একটা ভালো চিকিৎসা সেবা ব্যবস্থা এখান থেকে করতে সক্ষম হব। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এটার যে কার্যক্রম এটা চলছে, এটা আক্ষরিক অর্থে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ এটা করবে। আমরা আমাদের জায়গা ব্যক্তিগত সাংগঠনিক দায়বদ্ধতার জায়গা থেকে জনগণ যেহেতু আমার উপরে আস্থা রেখে আমাকে এই নিরাসনের খেদমতে তাদের আস্থা বিশ্বাস এই জায়গাটা তারা মত দিয়েছে, আমি আগামী দিন সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা ব্যক্তিগত উদ্যোগ আজকে সামান্য মাত্র এখানে শুরু করলাম। ইনশাল্লাহ এটা আগামী দিনে আমাদের বর্তমান যে সরকার এবং জনগণ সবার একসাথে সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা নড়াইল সদর হাসপাতাল থেকে নিশ্চিত করা যাবে বলে আমি বিশ্বাস করি, এবং সেটা আগামী দিনে আমরা নিশ্চিত করতে সবাই বদ্ধপরিকর। হাসপাতালের সুপার মহোদয় আমার পাশে আছেন এবং তিনিও এ ব্যাপারে আরও আন্তরিকতার সাথেই আগামী দিন ভূমিকা রাখবেন, অতীতেও রেখেছেন, আগামী দিন রাখবেন, সেটা আমরা প্রত্যাশা করি। এবং আমি এখানে সমস্যাগুলো আরও বিস্তারিত শুনে সমাধানের জন্য এক একটা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি প্রকৃত সেবা এখান থেকে আমরা আপনাদের সবার জন্য নিশ্চিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ।